আমাদের কিন্তু রথযাত্রা পরপর যে তিথিগুলো রয়েছে প্রত্যেকটা তিথি কিন্তু ভীষণ এফেক্টিভ তিথি, বিপত্তারিণীও রয়েছে। হ্যাঁ, এবার এই সময়টাতে মানে এই যে অমাবস্যা যেটা হয় সেটাকে আমরা বলি অসাধ্য অমাবস্যা। এই অসাধ্য অমাবস্যায় কি হয়, তুমি যে কোনো অসাধ্য কাজের সাধন করতে পারবে, একটা পথ বের করতে পারবে। এছাড়া বিশেষ করে কারোর হয়তো বাড়িতে অকাল মৃত্যু হয়েছে, তারা কি করবেন এই সময়টাতে পিণ্ড দান বা পিতৃতর্পণের জন্য স্পেসিফিক টাইম, এই টাইমটা এবং হচ্ছে মহালয়া আর্লি ডেথ যাদেরকে বলা হয়, অকাল মৃত্যু যাদের অ্যাক্সিডেন্টাল ডেথ বা কিছু, তো এই ধরনের জায়গাগুলো এই সময় করা হয়। এছাড়া আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা, কারণ রথযাত্রায় আমরা সবসময় বলে থাকি যে আমাদের অক্ষয় তৃতীয়া, আমাদের রথযাত্রা এবং আমাদের ধানতেরাস, এই তিনটে দিনে যে কোনো কাজ করলে সে কাজে সফলতা আসে। সেই কাজগুলোর মধ্যে কিন্তু রয়েছে, আপনি যদি মনে করছেন যে কোনো জমি কিনবেন তার রেজিস্ট্রি করবেন, আপনি গাড়ি কিনতে চলেছেন, বাড়ির কোনো ফ্ল্যাট বুক করতে চলেছেন, আপনি কর্ম পরিবর্তন করতে চলেছেন, নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, বা এই যে বিভিন্ন স্টুডেন্টরা এখন বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে, ক্লাস মনে করছে যে আমি ক্লাসের অ্যাডমিশনটা ওই দিনকে নেব, ফর্ম ফিল আপ ওই দিনকে করব, যে কোনো শুভ কাজ তুমি করতে পারো রথের দিন এবং উল্টো রথের দিন, দুটোতেই আমরা বলি শুভ কাজ করাটা ভালো। এবং তার মাঝখানে যে 7 দিনের যে ডিউরেশনটা চলে রথ থেকে নিয়ে উল্টো রথ পর্যন্ত, এই ডিউরেশনটাও কিন্তু খুব ভালো।